আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আদর্শ গ্যাসের আরও একটা লেকচার। একটু দেখো, এটা হবে চাপের সূত্র সংক্রান্ত। এটা রেনুর সূত্র বলা হয়, রেনু। এটা দেখো প্রনাউন্সিয়েশনটা কীরকম দেখো। আমি বলছি না রেনু, দেখো ইংলিশ যদি তুমি এটা বানান করতে চাও, স্পেলিং করতে চাও, তাহলে কিন্তু রেনুটা একটু মেনে নিতে কষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, একটু দেখো রেনুর চাপের সূত্র এটা আর কীরকম। এটা বরাবর বলতে গেলে আমরা যে চার্লসের সূত্র পড়ছি, চার্লসের সূত্রটা ছিল অনেকটা এরকম যে দেখো বি থিটা ছিল কত, বি থিটা হচ্ছে বি নট প্লাস বি নটের 1/273 ইন্টু হচ্ছে কত থিটা। অর্থাৎ যদি আমার চাপ স্থির থাকে, খেয়াল করো এখানে কি ছিল, পি স্থির, পি স্থির। অর্থাৎ আমাদের যে চার্লসের সূত্র ছিল, চার্লসের সূত্র যে কাজটা করেছি আমরা, সেটা হচ্ছে কি পি স্থির। তাহলে পি স্থির থাকলে তখন কি হয়, বি থিটা ইকুয়াল হচ্ছে বি নট প্লাস বি নটের 1/273 ইন্টু থিটা। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যত হবে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য সেটা এভাবে করে আসছিল, তাই না? অর্থাৎ আমরা যেমন 10 ডিগ্রি সেলসিয়াস হলে কত হবে, এই টি জায়গায় 10, থিটার জায়গায় 10 হবে, -10 হলে থিটার জায়গায় -10 হবে। সো এখানে আমাদের যখন চাপের সূত্র বলবো, চাপের সূত্রের ক্ষেত্রে বি কনস্ট্যান্ট, বি স্থির, বি স্থির, বি স্থির থাকবে। আর আমাদের এই দেখো রেনুর চাপের সূত্রতে বি স্থির থাকবে। আর আমাদের যে চার্লসের সূত্র, চার্লসের সূত্রে কি, চার্লসের সূত্রে থাকবে হচ্ছে কি পি স্থির। ওকে, তাহলে পি স্থির এখানে হচ্ছে কত, বি স্থির। বাকি ক্যালকুলেশন সেম, ডেফিনেশনও সেম হবে। তাহলে এখানে দেখো স্থির চাপে ছিল, এখানে হবে স্থির আয়তনে। তাহলে কোনো গ্যাসের, কোনো নির্দিষ্ট পরে গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এই 1/273 অংশ বা 0.00366 যেটা বলি আমরা এত পার ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা বলি গামা ভি। গামা বি, বা এটাকে আমরা বলি স্থির আয়তনে গ্যাসের কি বলা হয়, চাপ প্রসারণ সহগ, ঠিক আছে? এই নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। তাহলে দেখো এটা ডেফিনেশন আমরা দিয়ে দিছি। ওকে, তাহলে খেয়াল করো এটা সেম আগের ক্যালকুলেশনের মতো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট করে গ্যাসের আয়তন স্থির রেখে চাপ পি নট হলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে, তাহলে পি থিটা ইকুয়াল পি নট প্লাস পি নটের 1/273 ইন্টু থিটা। অর্থাৎ আমরা এর আগে যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে কি আমাদের ছিল চার্লসের সূত্র নিয়ে, এবং চার্লসের সূত্র নিয়ে আমরা এরকম ডিটেলস দিয়ে দিয়েছিলাম। সো এখানে বরাবর সেম ক্যালকুলেশন, সেটা হচ্ছে কি তাপমাত্রা বনাম চাপ। তাহলে তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে, তাপমাত্রা কমালে চাপ কমবে। দেখো -273 মধ্যে চাপ শূন্য, এর কম হলে কিন্তু চাপ ঋণাত্মক হয়। তো চাপ ঋণাত্মক হইতে পারে না, তাহলে পরম শূন্য তাপমাত্রায়ও যাওয়া কি নয়, সম্ভব নয়। আমরা যদিও এখানে 273 ডিগ্রি সেলসিয়াস লিখি, অ্যাকচুয়ালি পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি -273.15 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা 0 কেলভিন বলি। তাহলে দেখো পি থিটা ইকুয়াল পি নট প্লাস পি নটের 1/273 টাইমস থিটা। সো পি থিটা আমরা এখান থেকে পি নট কমন নিতে পারি, তাহলে কি লিখতে পারি 1 + 273 ইন্টু থিটা। তাহলে 273 প্লাস থিটা বাই 273 পি থিটা বাই পি নট। পি থিটা বাই পি নট এটাকে আমরা পি টু বলতে পারি, এটাকে আমরা পি ওয়ান বলতে পারি, এটা টি টু, এটা টি ওয়ান। তাহলে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু বাই টি টু। এখান থেকে আমরা পি বাই টি ইকুয়াল কি লিখতে পারি, ধ্রুবক লিখতে পারি। তাহলে পি ইকুয়াল ধ্রুবক ইন্টু টি, তার মানে পি প্রপোর্শনাল টু টি। এটাই হচ্ছে চাপীয় সূত্র। তাহলে চাপীয় সূত্রের বেসিক্স হচ্ছে এই জায়গায় যে পি প্রপোর্শনাল টু টি, পি প্রপোর্শনাল টু টি। তাহলে একটু খেয়াল করে এখানে আমরা যে জিনিসটা দেখালাম, এই ক্যালকুলেশনটাই দেখাইছি। দেখো পি থিটা ইকুয়াল পি নট প্লাস 1, দেখো 1/273, এটাকে আমরা বলছিলাম গামা বি, গামা বি। তাহলে পি থিটা বাই পি নট ইকুয়াল হচ্ছে কি 1 প্লাস গামা বি টি। তাহলে পি থিটা বাই পি নট হচ্ছে কি এটা। তাহলে এখান থেকে আমরা গামা বির মানটা বলতে পারি ডেল্টা পি বাই হচ্ছে কত, পি নট ডেল্টা থিটা। সিমিলার ওয়েতে আমরা, তাহলে দেখো তোমাদের একটা পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় খুব দরকারি, সেটা হচ্ছে কি দেখাও যে খেয়াল করো আমরা এখান থেকে বলতে পারি দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট, দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট। একটু দেখো কি বিষয় বলতে চাচ্ছি। দেখাও যে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি দেখাও যে গামা পি ইকুয়াল হচ্ছে কি গামা বি। তাহলে গামা পি ইকুয়াল হচ্ছে কি গামা বি। তাহলে আমরা এই যে কি বলি, সেটা হচ্ছে কি চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্র অনুসারে সেটা হচ্ছে কি বি থিটা ইকুয়াল হচ্ছে কত, বি নট
ওয়ান প্লাস গামা পি থিটা, যেহেতু চাপ স্থির থাকে বিষয়টা অনেকটা এরকম যে এটাকে আমরা আসলে লিখে উচিত ছিল হচ্ছে এরকম বি থিটা ইকুয়াল হচ্ছে কি বি নট প্লাস বি নটের, আমি এদিকে লিখতেছি একটু করে এরকম বি থিটা ইকুয়াল হচ্ছে কি পি স্থির থাকলে, তাই না, চার্লসের সূত্র অনুসারে পি স্থির থাকলে তাহলে কি পি স্থির থাকলে বি থিটা ইকুয়াল হচ্ছে কি বি নট প্লাস বি নটের 1/273 ইন্টু থিটা। আচ্ছা, তাহলে এটাকে আসলে মূলত কি লেখা হচ্ছে বি থিটা ইকুয়াল কি লেখা হচ্ছে বি নট কমন নিলে 1 প্লাস 1/273 ইন্টু থিটা, আই মিন বি থিটা ইকুয়াল হচ্ছে কি বি নট 1 প্লাস গামা পি থিটা। তাহলে এটা লিখলাম আমরা এখানে। আচ্ছা ওকে, এটা এক। আর আমরা এই অনুসারে রেণু চাপীয় সূত্র অনুসারে রেণুর চাপীয় সূত্র অনুসারে কি বলতে পারি, ফি থিটা ইকুয়াল কি বলতে পারি, সেম ক্যালকুলেশন। তাহলে ফি নট 1 প্লাস গামা ভি থিটা। অ্যাকচুয়ালি বিষয়টা কীরকম, এটা দুই ধরনের ইকুয়েশন দিলাম আমরা, একটু দেখো। আই মিন পি থিটা ইকুয়াল কত হবে, এখানে কি স্থির, পি স্থির, এখানে হচ্ছে বি স্থির। এটা হচ্ছে চাপীয় সূত্র অনুসারে বি স্থির থাকলে কি হয়, পি থিটা ইকুয়াল পি নট প্লাস পি নটের 1/273 ইন্টু থিটা। তাহলে দেখো পি থিটা ইকুয়াল কি লিখতে পারি আমরা, পি নট কমন নিলে 1 প্লাস 1/273 ইন্টু থিটা। এখান থেকে আমরা পি থিটা ইকুয়াল পি নট 1 প্লাস গামা ভি থিটা, এটাকে বলা আমরা স্থির আয়তনে গ্যাসের প্রসারণ সহগ। এটা হচ্ছে কি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, এটা হচ্ছে কি চাপ প্রসারণ সহগ। আচ্ছা, তাহলে দেখো এতটুকু পরিমাণ আমরা বুঝলাম, এতটুকু পরিমাণ বুঝে এখন দুইটার মধ্যে আমরা যদি একটু রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই, তখন আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বয়েলের সূত্র বা সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া কি ছিল, আমাদের একটা গ্রাফ ছিল, সেটা হচ্ছে এইরকম। এদিকে পি বনাম ভি আমরা যদি ড্র করি, তাহলে দেখো এরকম জিনিস পাইতাম। এখন তুমি বলতে পারো আমরা চার্জের সূত্র বুঝলাম, রেণুর সূত্র বুঝলাম, দুটার মধ্যে রিলেশন বিল্ড আপ করতে গেলে কি হয়, সব কোয়ান্টিটি কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সব কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেল, তখন এরকম ছিল যে বি প্রপোর্শনাল টু 1/p ছিল। অর্থাৎ তোমার জিনিসটা কীরকম, যে এখানে P1 থাকলে, দেখো P1 থাকলে এখানে হচ্ছে B1, চাপ বেশি তাহলে আয়তন কম, আর চাপ কম আয়তন বেশি, আর চাপ বেশি হলে কি হবে, আয়তন কম হবে। এদিকে বি, এদিকে হচ্ছে পি দেখাইছি আমরা, রাইট। তাহলে আমরা এই জায়গায় একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি সমুষ্ণ অবস্থা বয়েলের সূত্র হতে তুমি যদি বলো পিভি, তাহলে পি নট বি থিটা ইকুয়াল কি লিখতে পারি, পি থিটা বি নট। কেমন হলো, অনেকেই এটা বুঝবে না, অনেকেই মনে করবা যে এই ফর্মুলাটা কী। তাহলে দেখো চাপ কম আয়তন বেশি, আর চাপ বেশি আয়তন কম। আমি আবার বলছি, চাপ কম আয়তন বেশি। চাপ কমটাকে আমরা যদি পি নট বলি, এটাকে যদি আমরা কি বলি বি থিটা বলি, আর এটা যদি আমরা বি নট বলি, আয়তন কম চাপ কি বেশি, চাপ পি থিটা বললাম আমরা। তাহলে কেমন হচ্ছে একটু খেয়াল করো। তাহলে পি নট, এখন বি নট বি থিটা মানে হচ্ছে কত, বি থিটা মানে ওই জিনিসটা বি নট 1 প্লাস গামা পি থিটা ইকুয়াল হচ্ছে পি থিটা হচ্ছে কত, পি থিটা হচ্ছে এই জিনিসটা। তাহলে পি নট 1 প্লাস গামা বি থিটা বি নট। তাহলে পি নট ভি নট সব প্রান্ত থেকে চলে যাবে। দেখো পি নট ভি নট চলে যাবে, 1 প্লাস গামা পি থিটা ইকুয়াল হচ্ছে কি 1 প্লাস গামা বি থিটা। তাহলে দেখো গামা যদি ভিটা একটু নিচে হবে, অ্যাকচুয়ালি এই জিনিসটা এভাবে করা হয়, এভাবে করে একটু নিচে হয়, এটাকে বলা হয় অনেকটা গামা ভি না বলে গামা সাব ভি বলা উচিত, নিচে থাকলে এটাকে সাব বলে। আচ্ছা ঠিক আছে, এই 1 চলে যাবে। তাহলে গামা এই পিটা একটু নিচে আনা উচিত, গামা পি থিটা ইকুয়াল হচ্ছে কি গামা ভি থিটা। সুতরাং গামা পি ইকুয়াল হচ্ছে কি গামা বি। এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। সো অনেকেই এটা মনে করবে যে এটা চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আপনি এখানে আবার বয়েলের সূত্র কোত্থেকে পাইছেন বা সমুষ্ণ প্রক্রিয়া কোত্থেকে পাইছেন। যখন দুইটার মধ্যে কম্পেয়ার হচ্ছে, দেখো এখানে হচ্ছে চাপ স্থির আর এখানে হচ্ছে কি আয়তন স্থির, যখন দুইটার মধ্যে কম্পেয়ার করব তখন অনুপাতের সূত্র অনুসারে সবগুলো চেঞ্জেবল ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে দেখো অনেকেই বলবে এই জিনিসটাকে এভাবে করে চিন্তা করবো অনেকে, পি নট বি নট ইকুয়াল হচ্ছে কি পি থিটা ভি থিটা। নো 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 নো, এই জায়গাটা খেয়াল করো, কারণ হচ্ছে কি চাপ কম আয়তন বেশি, আর চাপ কম আয়তন বেশি, চাপ বেশি আয়তন কম, এভাবে করে চিন্তা করতে হবে। ঠিক আছে, সো এইভাবে করলে এভাবে হবে না, পি নট বি থিটা হবে।
আর পি থিটা ভি নট হবে, ঠিক আছে। সো এইখানে আমাদের যে চাপের সূত্র নিয়ে একটা অঙ্ক করে আমি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমি চার্জ সূত্র নিয়ে যে অঙ্ক দেখাইছিলাম, এখনও চাপের সূত্র নিয়েও সেম অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে এইরকম, মনে করো কোনো গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, কোন তাপমাত্রায় স্থির আয়তনে ওই গ্যাসের চাপ দ্বিগুণ হবে। তাহলে বিষয়টা কীরকম, P1 V1 P1/T1 ইকুয়াল হচ্ছে কত, P2/T2। তাহলে খেয়াল করো এখানে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, সুতরাং T2 ইকুয়াল হচ্ছে কত, T2 হচ্ছে P2T1 বাই হচ্ছে কত P1, রাইট। তাহলে এখান থেকে আমরা একটু বলতে পারি সেটা হচ্ছে কি, P2 চাপ যদি দ্বিগুণ হয় তাহলে 2P1 ইন্টু T1 বাই হচ্ছে কত T1 হচ্ছে অ্যাকচুয়ালি কত, 30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 30 প্লাস 273, ক্যালকুলেশন করলে 303 কেলভিন, রাইট। তার মানে 303 কেলভিন বাই হচ্ছে কত P1, তাহলে ক্যালকুলেশন করলে T2 হচ্ছে 606 কেলভিন। এটাকে তুমি যদি কি করো 606 মাইনাস 273 এত ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে কত, প্রায় 333 কেলভিন এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কত হবে না আয়তন, কত হবে, চাপ দ্বিগুণ হবে, ঠিক আছে। সো এটা মূলত বলতে গেলে এই লেকচারটা বা চার্জের এই যে আবার রেনুর সূত্রটার বা রেনুর ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো করি বা যে প্র্যাকটিস করি, এটা অনেকটা বলতে গেলে চার্জের সূত্রের মতো ক্যালকুলেশন। ওকে, তাহলে ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকবো, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।